রাত হয়ে গেছে, ঘুমানোর সময় হয়েছে, কিন্তু ছোট্ট অর্ক কিছুতেই দাঁত মাজতে চায় না। সে তার নীল কম্বল দিয়ে মুখ ঢেকে বিছানায় শুয়ে পড়ল। মা ব্রাশ হাতে দাঁড়িয়ে বললেন, অর্ক, দাঁত না মাজলে কিন্তু দাঁতের ভিতরে চিনি দানবরা বাসা বাঁধবে। অর্ক হাসল আর বলল, মা, আমি তো কোনো দানব দেখছি না। অর্ক ঘুমিয়ে পড়ল। হঠাৎ সে দেখল তার বালিশের পাশে এক অদ্ভুত আলো জ্বলছে। চোখ কচলে সে দেখল সেখানে ছোট্ট একজন মানুষ দাঁড়িয়ে আছে। তার ডানাগুলো হীরের মতো জ্বলজ্বল করছে। সে বলল, নমস্কার অর্ক, আমি চমক, আমি দাঁতের রাজ্যের পাহারাদার। অর্ক অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। চমক বলল, অর্ক, তুমি কি দেখতে চাও তোমার দাঁতের ভেতরে এখন কি হচ্ছে? চমক তার জাদুর কাঠি দিয়ে অর্কর সামনে একটা বড় আয়না ধরল। সেই আয়নায় অর্কর দাঁতের ভেতরের একটা ছোট্ট রাজ্য দেখা যাচ্ছিল। সেখানে ছোট ছোট কয়েকটা হলদেটে দানব ঘুরে বেড়াচ্ছে। আয়নার ভেতরে দেখা গেল এক দানব, যার নাম হলদে, আর তার বন্ধু চিপকে মনের সুখে নাচছে। তারা আজ বিকেলের খাওয়া চকলেটের অবশিষ্টাংশ দিয়ে দাঁতের কোণে দেয়াল তুলছে। হলদে বলল, বাহ, অর্ক আজ দাঁত মাজেনি, এখন আমরা এখানে সারা রাত পার্টি করব আর ওর দাঁতগুলো ফুটো করে দেব। অর্ক ভয়ে আঁতকে উঠল। সে চমককে বলল, ওরা আমার সুন্দর দাঁতগুলো নষ্ট করে দেবে, আমি ওদের এখনই তাড়াতে চাই। চমক হাসল এবং বলল, ভয় নেই অর্ক, তোমার কাছেই ওদের হারানোর অস্ত্র আছে, কিন্তু তোমাকে একটু সাহসী হতে হবে। চমক অর্কর হাতে তুলে দিল এক বিশাল জাদুর তলোয়ার, যা দেখতে ঠিক একটি বড় টুথব্রাশের মতো, আর অন্য হাতে দিল সাদা ঢাল, যা আসলে টুথপেস্টের ফেনা। চমক বলল, এই সাদা ফেনা হলো তোমার শক্তি, যখনই তুমি এটা ব্যবহার করবে দানবরা পালিয়ে যাবে। অর্ক বীরের মতো সেই জাদুর ব্রাশ দিয়ে দাঁতের রাজ্যে ঝাঁপিয়ে পড়ল। সে দানব হলদের দিকে সাদা ফেনার গোলা ছুড়ল। ফেনার ছোঁয়া লাগতেই হলদে চিৎকার করে উঠল, পালাও পালাও, অর্ক ব্রাশ হাতে নিয়ে এসেছে, এখানে আর থাকা যাবে না। সব দানব পালিয়ে গেল। অর্কর দাঁতগুলো আবার মুক্তোর মতো সাদা হয়ে উঠল। চমক খুশি হয়ে বলল, সাবাস অর্ক, তুমি দাঁতের রাজ্য রক্ষা করেছ। এখন থেকে রোজ রাতে আর সকালে এই যুদ্ধ করলে দানবরা আর কোনোদিন ফিরবে না। অর্ক আর চমক একে অপরকে হাই ফাইভ দিল। পরদিন সকালে অর্ক এক লাফে বিছানা থেকে নামল। মা আসার আগেই সে বাথরুমে ঢুকে পড়ল। মা অবাক হয়ে দরজায় দাঁড়িয়ে দেখলেন অর্ক গুনগুন করে গান গাইতে গাইতে ব্রাশ করছে। মা বললেন, আরে, আজ যে আমার ছেলে নিজ থেকেই দাঁত মাজছে। দেখল আর হাসল। সে মনে মনে বলল, ধন্যবাদ চমক, এখন থেকে আমার হাসি হবে সবচেয়ে উজ্জ্বল। অর্ক এখন জানে দাঁত মাজা কেবল একটা কাজ নয়, এটা হলো নিজের সুন্দর হাসিটাকে রক্ষা করার এক মজার লড়াই।